নমস্কার, শুভ দুপুর। শুক্রবার দুপুর দুটো মানেই হচ্ছে ঠিক ধরেছেন জ্যোতিষে সমাধান। আর আমি সুকল্পা আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আপনাদের প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে, যার কথা শোনার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে থাকেন। বন্ধুদের শুরুতেই একটা কথা বলে রাখছি, অবশ্যই ফোন করবেন, কেননা ফোনের ঝড় বয়ে যাবে। তার অনুষ্ঠান মানেই ফোনের ঝড়। কিন্তু মাথায় রাখবেন প্লিজ একটা প্রশ্ন, কেননা তারপর তো চেম্বার রয়েছে, সেখানে আপনারা কথা বলতে পারবেন। অনলাইন প্রেডিকশন তিনি সহরহ করে যাচ্ছেন, সেখানে সব কথা জানাতে পারবেন। এবং যে ইম্পর্টেন্ট নাম্বারটা অনুষ্ঠানের শুরুতেই বলে রাখছি, 8100244113 তার বুকিং নাম্বার, সেখানেও কিন্তু লাইভের পর ফোন করে কথা বলতে পারবেন, যেমন আপনারা করেন। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কাছে আমি রাখবো, জানি সেটা সমাধান করতে অনেকটা সময় লেগে যায়, কেননা এতটাই অনুষ্ঠানের ফোনের ঝড় আসে, তবুও তার কাছ থেকে শুনবো একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন সুখের করতে গেলে বা সুখ শান্তি জীবনে আনতে গেলে, বা যদি আরো সুন্দরভাবে থাকা যায় দাম্পত্য জীবনে, যদি সমস্যা না থাকে, সমস্যা তো থাকবেই, কিন্তু যে ঘটনা এখন ঘটে কথায় কথায় ডিভোর্স, এটা তো কাম্য নয়। তাই আমরা তার কাছ থেকে জানবো কোন গ্রহের প্রভাবে দাম্পত্য জীবন সুন্দর হয়, সুখের হয়। আর একদম কথা বলে সময় নষ্ট করব না, বন্ধুরা নিশ্চয়ই জানেন কার অনুষ্ঠান, কে মধ্যমণি অনুষ্ঠানের। একদম ঠিক, তিনি কিন্তু ম্যাথসে মাস্টার ডিগ্রি, অ্যাস্ট্রোলজিতে তার কোনো কথা হবে না, যেভাবে তিনি সমাধান করে যাচ্ছেন। এছাড়াও তিনি কিন্তু একজন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, আমাদের সকলের প্রিয়, যিনি দীর্ঘ দীর্ঘ বছর ধরে, দীর্ঘ দিন ধরে এই সাধনায় লিপ্ত রয়েছেন। তিনি আর কেউই নন, আমাদের সকলের প্রিয় ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। নমস্কার। নমস্কার দিদি, নিশ্চয়ই তুমি ভালো আছো। আশা করছি আমার বন্ধুরাও খুব ভালো আছে। যেটা নিয়ে তুমি প্রশ্নটা করছিলে, একেবারে আজকের দিনটাও শুক্রবার, আর তুমি কোয়েশ্চেনটাও যেটা করেছো সেটা শুক্র গ্রহকে ও, কারণ কিন্তু ফোন এসে গেছে, তাহলে কি ঠিক আছে একটুখানি কথা বলে নি। নমস্কার। টেলিভিশনের সাউন্ড মিউট করতে হবে, টেলিভিশনের সাউন্ড মিউট করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি যেটা বলছিলে, এখানে একদম সময় নষ্ট করা যায় না। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম তো। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আরেকটি ফোন আছে। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানবেন? কিন্তু আমি আমার বিষয়ে জানবো। আমি আপনার নাম? আমার নাম চন্দন দাস। চন্দন দাস। ডেট অফ বার্থ বলুন। 1 জানুয়ারি 1985। বেশ, 1985। সময়? রাত্রি 7:30, চন্দ্রনগর হসপিটাল। বেশ, অনুষ্ঠান তার মানে দেখা হয় ম্যাডামের? হ্যাঁ, দেখা হয়। আমি বুঝতেই পেরেছি। আচ্ছা, চন্দননগর গুছিয়ে বলে দেয়, মানে তারা ফলো করে বুঝতেই বলেই পারা, বলতে পারা যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, বেশ, ডিটেলসটা একটু মিলিয়ে নিন দাদা। আচ্ছা, 1 জানুয়ারি 1985, সন্ধ্যাবেলা 7:30, প্লেস আপনি দিয়েছেন চন্দননগর, হুগলি। হুগলি। আচ্ছা, রাহুকে তো আপনার কি ক্যারিয়ার নিয়ে আপনার কোয়েশ্চেন? ম্যাম, আমার ক্যারিয়ার নিয়ে আর বিয়ে নিয়ে প্রশ্ন। আচ্ছা, বিয়ে নিয়ে। আই হোপ যে আপনি নিশ্চয়ই জানেন যে আপনি মাঙ্গলিক। শনির ঘরে মঙ্গল তো ভালো রেজাল্ট দেয় না, তাহলে দাম্পত্যের জায়গায় সমস্যা সেটা দেখাচ্ছে। কিন্তু এখানে শনি আর মঙ্গল ক্ষেত্র বিনিময় করেছে, যে কারণে প্রবলেম হয়তো অনেকটা কমলো, কিন্তু এখানে তো লাভ ম্যারেজের ইন্ডিকেশন আছে। আগে আপনি বলুন আপনি ম্যারিড না আনম্যারিড, কারণ কাউন্টিং বা আনম্যারিড যদি হয়ে থাকে অলরেডি বিয়ের যোগ তো চলে গেছে দাদা। একটু তো এবার আপনাকে ওয়েট করতে হবে, কারণ এরপরে যে যোগ আসবে সেটা মোটামুটি ধরে রাখুন যে এখনো 2 বছর, কারণ এখানে যে যোগ সেটা চলে গেল। এবার সব থেকে ভালো যোগটা চলে গেছে আসল কথা। এখন যেটা অষ্টমে, ইভেন দেখুন আমি যদি বলিও অষ্টমে যেহেতু মঙ্গল বসছে, আপনি আগে বলুন তো মাঙ্গলিকতার প্রভাব আপনার এখানে অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, দুর্ঘটনা সেগুলোর ইন্ডিকেশন দিচ্ছে। ইভেন আপনি কি কোনোভাবে ডাক্তারি বা মেডিকেল বা মেডিসিন বা ওয়াটার রিলেটেড কোনো বিজনেস বা কর্ম
এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়েছেন, ফুড রিলেটেড কোনো কিছু? কারণ এখানে কিন্তু আপনি তো মেনলি চন্দ্রের জাতক, তাহলে চন্দ্রের জাতকদের মধ্যে কিন্তু, কারণ আপনি কর্মের সঙ্গে যুক্ত হবেন সেটা নিয়ে কোনো ডাউটই নেই, কিন্তু কর্ম হেতু আপনাকে কিছু না কিছু অবস্ট্রাকশন ফেস করতে হবে, সমস্যা ফেস করতে হবে, তার কথাও কিন্তু এখানে দেখাচ্ছে। ম্যাম আমি ব্যবসার সঙ্গে একদম যুক্ত ম্যাম। ব্যবসার সঙ্গে যুক্ত, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু প্রবলেম, মানে খুব কাউকে না অন্ধ বিশ্বাস করবেন না, কাউকে ট্রাস্ট করতে গেলে আপনাকে কিন্তু দুবার ভাবতে হবে, কারণ এখানে কিন্তু শনি কেতু যুক্ত হয়ে গেছে, আর শনি কেতু যুক্ত মানে আপনি যেরকম ভাবছেন সেই রকম রেজাল্ট আপনি পাবেন না। আবার বৃহস্পতি নিজে আপনার ক্ষেত্রে ভাগ্যপতি, কিন্তু সে তার নিজের ভাবে বসে বৃহস্পতি এখানে কম্বাস্ট মানে অস্ত চলে গেল, কাজ করতে পারছে না। রবি বৃহস্পতি ইচ্ছাপূর্তি যোগ, কিন্তু ইচ্ছাপূর্তি যোগও সেইভাবে কাজ করলো না, কারণ আমি যে বলবো যে এখানে ইচ্ছাপূর্তি যোগটা ফর্ম করেছে সেটাও তো বলতে পারছি না, কারণ বৃহস্পতির তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই রইলো না আপনার জীবনে। ভাগ্যপতির প্রতিকার সবার আগে করবেন, আর বাকি যদি কখনো মনে করেন যে সিরিয়াসলি আপনি মানে সিরিয়াসলি ভাবছেন যে এই জিনিসগুলোকে রেকটিফাই করতে হবে, নিশ্চয়ই যোগাযোগ করবেন। বলছি আমার 2025-এ বিয়েটা হবে ম্যাম। 2025 এগোতে পারেন, কিন্তু এটা কিন্তু বাধা পাওয়ারও ইন্ডিকেশন আছে। বলছি ম্যাম আমার এটা কি মানে আপনি যদি একটু দেখুন, সিঙ্গেল কোয়েশ্চেন বলা হয়েছে, একটু যদি সিরিয়াস থাকেন সেইভাবে যোগাযোগ করবেন, আদারওয়াইজ একটু ওয়েট করেই একটা একটা করে আপনাকে রেগুলার জানতে হবে। ভালো থাকবেন। একটা কথা বন্ধুদের একটু বলে রাখি, একটা কোয়েশ্চেন রাখবেন না, জিজ্ঞাসার দেখো শেষ হয় না, কারণ মানুষের শেষ হবে না। লজারের কাছে ফোন করেছে মানে আমার যত জীবনে সমস্যা আছে সব সেটা তো লাইভের জন্য নয়, কারণ এখানে আমরাও কোথাও একটা অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনের জন্যই আসছি, এইটা আপনাদের বুঝতে হবে। না তো সেই কারণে বলবো অনলাইন প্রেডিকশনের এত বড় সুবিধা ম্যাম আপনাদের দিচ্ছে, তো এটাকে কাজে লাগান। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার একটু দিদির ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা বেশ, ওর নাম কি? সন্তোষ মন্ডল। বেশ, ডেট অফ বার্থ বলুন। 20 নভেম্বর। 20 নভেম্বর? হ্যাঁ, 1993। আচ্ছা, সময়? সকাল 9টা। বেশ, জন্মস্থান? বীরভূম। বেশ, সন্তোষ মন্ডল। উনি ওটা 20 নভেম্বর বললেন তো? 20 নভেম্বর 1993, তাই তো? হ্যাঁ। ঠিক বেশ, ডিটেলসটা একটুখানি মিলিয়ে নিন। 20/11/1993 সকালবেলা 9টা, প্লেস দিয়েছেন আপনি বীরভূম। আপনার বলুন, আপনার কি মেনলি ওর হেলথ আর ওর মানে দাম্পত্য কেরিয়ার এগুলো নিয়েই কোয়েশ্চেন? কারণ ওর হেলথের জায়গা আমি কিন্তু প্রথমেই বললাম ভালো পাইনি, ওর হওয়া কাজ হবে না। ওর হেলথ ভালো নেই, কারণ হেলথ আরো ভালো না হওয়ার কারণ হচ্ছে লোয়ার পোর্শনে নিচস্থ কেতু, মানে তলপেটের দিকে কোনো না কোনো প্রবলেম বা ইনফেকশন বা হিডেন রোগের ইন্ডিকেশন দিচ্ছে। কিডনি রিলেটেড প্রবলেম, যদি পেটে কখনো ব্যথা হয়, আপনি তো জানেন এখন তো মানে স্টোনের প্রবলেমটা কোনো ব্যাপারই নয়, যখন পেটে কিডনিতে স্টোন হচ্ছে, এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে, কারণ ওর অপারেশন ফাঁড়া বিপদ এই জিনিসগুলো আসবে, আর সেটা পেট রিলেটেড প্রবলেমের জন্য আসবে। ঠিক আছে, এখানে তার ইন্ডিকেশন দিয়ে দিয়েছে। শুক্র বৃহস্পতি যুক্ত। আপনি কি জানতে চান ম্যাডামের কাছে? আপনি কি জানতে চান ওর সম্বন্ধে? আমি জানতে চাইছি একটু কেরিয়ার নিয়ে। আমি হায়ার স্টাডিজ ভালো পাচ্ছি না। দিদির শরীরটা অসুস্থ, ঠিক হবে কিনা? দিদির শরীর অসুস্থ? না, তোমাকে বলছে তুমি যেটা আগেই বলে দিয়েছো ওর অসুস্থতা নিয়ে, ও আচ্ছা, ওই জন্যই আমি জানতে চাইলাম। ওনার মায়ের অসুস্থতা নিয়ে জানতে চাইছি। না, মায়ের শরীর এখান থেকে একজনের থেকে একজন নয়, কাইন্ডলি শুধু ওরটা আমি ওর ক্ষেত্রে বলেই দিচ্ছি, ওর হেলথ ড্যামেজ আছে। ইভেন এখানে ওর কিন্তু গৃহ থেকে দূরে যাওয়ার ইন্ডিকেশন, কিন্তু সেই দূরে যাওয়ার ক্ষেত্রেও কোন রকম বাধা, ইভেন মান সম্মান হানি, তারও ইন্ডিকেশন। রবি মঙ্গল মাথা ঠান্ডা রাখতে বলবেন, মঙ্গল কম্বাস্ট হয়ে গেছে, উচ্চশিক্ষার জায়গায় বাধা পেয়ে গেছি, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করুন ওকে বাইরে পাঠাতে, যদি বাইরে পাঠাতে পারেন তাহলে ভালো, আদারওয়াইজ কিন্তু অবস্ট্রাকশন এখানে দেখিয়ে দিয়েছে। আর ওর নামের কোনো কিছু যদি হতেও যায় আগে ভাগে বলবেন না, ভেঙে যাবে,
কারণ এখানে তার ইঙ্গিত রয়েছে যে ওর কোনো গুপ্ত শত্রু আছে, যার জন্য কিন্তু যে কোনো কাজ হওয়া কাজ আটকে যাবে বা ভালো জিনিসটা ওর ক্ষেত্রে হবে না। আর আমরা তো জানি যারা নজর দোষ বলে একটা জিনিস হয়, আমরা আগবাড়িয়ে মা মাসি যারা আমাদের গুরুজন তারাই বেশি মানে সন্তানের কোনো উন্নতি হলে খুব গর্ব ফিল করেন, সেটা কোনো ভুল নয়। কিন্তু সেটার জন্য যদি আমার সন্তানের খারাপ হয় তাহলে আমি বলবো না, আমার দরকার নেই লোককে ঢাড়া পিটিয়ে জানানোর। এই কন্ট্রোলটা রাখতেই হবে নিজের সন্তানের ভালোর জন্য, এই জিনিসগুলোকে মেনটেন করবেন। আর ডেফিনেটলি প্রতিকারের দিকে তো যেতেই হবে, মঙ্গলের প্রতিকার, রবির প্রতিকার ওকে মাইথোলজিক্যালি যেতে হবে, কাজ করবেন, ওকে বলবেন যে সূর্যদেবকে জলদান করতে রবিবার, কারণ ও আমরা বলি না ইমিউনিটি পাওয়ার, রবি আমাদের কি, আমরা যে যখন কোনো বাচ্চা ছোটবেলায় অসুস্থ হয় তাকে ডাক্তার বলে রোদে বসাবেন, তো এই যে জার্মস গুলো এগুলো তো আমরা এখনকার দিনে মানিই না, সব মডার্ন হয়ে গেছি। জার্মস যে কিল করার যে এনার্জি, সেই এনার্জিটা কিন্তু এখানে ড্যামেজ হয়ে যাচ্ছে, যে কারণে খুব ইজিলি ইনফেকশন ক্যাচ করার চান্সেস বেড়ে যাচ্ছে। ঠিক আছে, হিমোগ্লোবিন লেভেল রিলেটেড কোনো প্রবলেম থাকবে, আর পেটের দিকে তো অবশ্যই প্রবলেম আছে, এগুলো মনে হলে তখন যোগাযোগ করে নেবেন। কিন্তু বিশেষ প্রতিকারের দরকার আছে, সেটা তো আপনি বুঝতেই পারছেন মাসি হিসেবে। হ্যাঁ, তো সেটা নিয়ে একটু ভাববেন, নালে কিন্তু পরবর্তীটা হ্যাঁ মাকে শুনিয়ে দেবেন। এগুলো তো ফেসবুকেও সব রেকর্ডিং থাকছে, ভালো কিছু হবে না। তো সেই কারণেই বলবো প্রতিকারটা প্লিজ করাবেন, প্রতিকারের দরকার আছে। ফোন করলাম লাইভে শুনে নিলাম তাতে কিচ্ছু হয় না। আমি এবার চট করে একটু বলে দেবো আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন ম্যামকে। 3 নম্বর জয়নারায়ণ সাঁতরা লেন, হাওড়া ময়দান, সেনকো বিল্ডিং এর পাশের গলিতে। আরেকটাও ক্লু দিয়ে রাখছি, সেটা যদি আপনাদের যেতে আসতে সুবিধা হবে, অক্ষয় শিক্ষায়তন স্কুলের একদম পাশে সুখসারি চেম্বার। এছাড়াও বেহালা সানরাইজে তাকে পেয়ে যাচ্ছেন। আপনারা তো সব সময় ইউটিউবে ফেসবুকে তার প্রতিনিয়ত অনুষ্ঠান দেখছেন এবং আশা করি বুঝতে পারছেন, যারা আসছেন তারা তো জানেনই, আর যারা এখনো মনে করছেন যে আরেকটু দেরি করি, তাতে কিন্তু ক্ষতিটা আপনারই হচ্ছে, তাতে আমাদের কিছু নয়। আর বুকিং নাম্বার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা সেভ করে নিন। আবারও বলছি 8100244113, ভীষণ কার্যকরী একটা নাম্বার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? বান্টি দাস। কোথা থেকে? আচ্ছা, কি জানতে চান, কার সম্বন্ধে জানতে চান? বোনের নাম কি? আবার বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। আপনি সিরিয়াস তো ব্যাপারটা নিয়ে? হ্যাঁ বলুন, এবার ডেট অফ বার্থ বলুন। 6/1/1991 না 98? আচ্ছা, সময়? রাত 1টা। জন্মস্থান? কলকাতা। বেশ। আচ্ছা, একটু ডিটেইলসটা মিলিয়ে নাও, কারণ আমি বুঝতেও পারছিলাম বলো না। তুমি। 6/1/1998 রাত্রিবেলা 1টা, প্লেস উনি বললেন কলকাতা। বোনের ব্যাপার নিয়ে আপনার কোয়েশ্চেন, তাই তো? 98 কি ক্যারিয়ার আর বিবাহিত জীবন এইসব দিক? বেশ। লগ্নের অধিপতি, আগে একটু বলুন তো যে ইনি এটা যার ছক, তার মধ্যে ক্রিয়েটিভিটি কি আছে? কারণ এ তো ট্যালেন্টেড একজন মানুষ, বেশ ট্যালেন্টেড একজন মানুষ। এনার নাচ গান শিল্পকলা হাতের কাজ কোনটার দিকে ইনি গেছেন? শিখছেন। ঠিক আছে, শিখুক, কারণ এটা কিন্তু ওর ফিউচারে কোনো কর্মের সঙ্গে ভালো একটা জায়গার কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। এবার যাই দেখুন, শনি চন্দ্র বীজযোগ হয়ে বসে আছে, পৈতৃক সম্পত্তি বা অ্যাসেটের জায়গায় কিন্তু লস। আপনি দাদা হয়ে যখন ফোন করছেন, নিশ্চয়ই বোনের ব্যাপারে কেয়ার, যথেষ্ট কেয়ারিং আপনার নেচার, তাহলে কিন্তু এখানে একটা পৈতৃক সম্পত্তি বা অ্যাসেটে কিন্তু খুব বাজেভাবে লস। ইভেন এনার হায়ার স্টাডিজ এর দিকে কোনো রকম বাধা, পেটের দিকে সমস্যা, পেট আর তলপেট নিয়ে কোনো প্রবলেম এখানে পুরোপুরি দেখাচ্ছে। মান সম্মান হানির একটা ইন্ডিকেশন রয়েছে। মঙ্গল উচ্চস্থ, বৃহস্পতি নিচস্থ। আচ্ছা, আপনার মানে ওনার পরে আর কোনো ছোট ভাই বা বোন কি আছে? না। ঠিক আছে, না থাকলে খুব ভালো, কারণ যদি থাকতো তাহলে এখানে তার সাথে সম্পর্কে অবনতি সেটা দেখাচ্ছে। আপনি এক্স্যাক্টলি কি জানতে চাইছেন, একটু আমায় বলুন। শারীরিক জায়গা আমি এখানে আপনাকে বলেই দিলাম যে ওর পেটের জায়গা, কার্ডিয়াক টু তলপেট, এই জায়গা ওর পুরোপুরি ড্যামেজ হয়ে বসে আছে।
আর নিজের জেদটাকে একটু কম রাখতেই হবে, কারণ এখানে কিন্তু জেদ রিলেটেড প্রবলেমের জন্য এরকম হতে পারে প্রেশার রিলেটেড প্রবলেম চলে এলো এবং সেখান থেকে কোনো রকম কার্ডিয়াক অ্যারেস্ট মানে কার্ডিয়াক রিলেটেড প্রবলেম, ঠিক আছে, হার্ট অ্যাটাক জনিত কোনো কারণ। কারণ এখানে যখন শনি চন্দ্র বীজযোগ হয়ে গেছে তখন কিন্তু এই চেস্ট টু তলপেট এই পোর্শনটাকে পুরো ড্যামেজ করে দিয়েছে। বৃহস্পতির প্রতিকার, মঙ্গলের প্রতিকার, মঙ্গলের প্রতিকার না হলেও কিন্তু বৃহস্পতির প্রতিকার হয়তো মাইথোলজিক্যালি বা ডিটেলস প্রেডিকশন করলে অ্যাস্ট্রোলজিক্যালি স্টোন ওয়াইজ মানে সায়েন্টিফিক্যালি যাবেন কিনা সেগুলো বলা যায়, ঠিক আছে। কি ঠিক করলেন, বোনের প্রতিকার করাবেন? জিজ্ঞেস করুন। হ্যাঁ, প্রতিকারটা হ্যাঁ, করান। নিশ্চয়ই, না হলেও কোনো অসুবিধা নেই, ওটা হ্যাঁ, আপনাদের চয়েস। প্রতিকারটা করাবেন, কেননা শুধু জেনে কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই। হ্যাঁ, নমস্কার। নমস্কার ম্যাডাম, হ্যাঁ। আমি তো কানসাস দিয়ে ম্যাডামের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলুন। বলতে পারবেন, কিন্তু তার আগে আমাকে বলতে হবে কার সম্বন্ধে জানতে চাইছেন। মেয়ে, আমার মেয়ে। হ্যাঁ, এবার আগে আমার সাথে একটু কথা বলতে হবে, তারপর ম্যাডামের ক্ষেত্রে। হ্যাঁ, মেয়ের নাম বলুন। মেয়ের নাম বলুন। অঙ্কিতা ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলুন। অর্পিতা, অর্পিতা। অর্পিতা ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 10/9/97। 10/9/97। 1997 সময়, সময় রাত্রি 9:11। রাত 9:11। জন্মস্থান কোথায় অর্পিতার? হ্যাঁ, জন্মস্থান কোথায়? হ্যাঁ, আসানসোল। আসানসোল। বেশ বেশ। 10/9/97। বেশ, 10ই সেপ্টেম্বর 1997 রাত্রিবেলা 9:11, প্লেস আপনি দিয়েছেন আসানসোল। ঠিক আছে। হ্যাঁ। ওর কি কেরিয়ার এইগুলো নিয়ে প্রশ্ন? না, ওই বিয়ের ক্লাস বিয়ের সময় নির্বাচন করতাম। দেখুন, বিয়ের যোগ চলে গেছে, বিয়ের প্রপার যে যোগ সেটা কিন্তু চলে গেছে, কারণ লগ্ন থেকে ওর যেহেতু মেষ লগ্ন, ওর লগ্ন থেকে ওর রাহু বৃহস্পতি দুটো প্ল্যানেটই মুভ করে গেছে। বরং আগের বছর প্রচন্ড ভালো যোগ ছিল, প্রচন্ড ভালো, সেই জায়গাগুলো সমস্ত এখন এই মুহূর্তে মুভ করে গেছে। আমায় বলুন তো একে হায়ার স্টাডিজে পাঠিয়েছেন কিনা? হায়ার স্টাডিজ বলতে আমি মাস্টার্স ডিগ্রির কথা বলছি। অবস্ট্রাকশন এলেও ও যে ওভারকাম করতে পারবে তারও কিন্তু ইন্ডিকেশন আছে। রবি নিজের ভাবে বসে আছে, প্রচন্ড জেদি, যা ঠিক করে নিজের একটা ডমিনেটিং নেচার, নিজের মধ্যে একটা লিডারশিপ ক্যাপাসিটি সেগুলো রয়েছে। আর মেষ লগ্নের জাতক মানে মঙ্গলের জাতক, এর তো বিজনেসের ছক। একে কোন দিকে নিয়ে যাচ্ছেন? বিয়ে হবে, বিয়ে নিশ্চয়ই হবে, কিন্তু নিজের পায়ে দাঁড় করাচ্ছেন। সঙ্গে আছেন, আপনি শুনতে পাচ্ছেন? স্যার ম্যাডাম শুনতে পাচ্ছি, বলছি যে বিয়েটা যদি মানে ও তো মাঙ্গলিক নাকি, ওগুলো তো মাঙ্গলিক, এখানে মাঙ্গলিকতার নেগেটিভ এফেক্ট বেরিয়ে কেটে গেছে। কারণ মঙ্গল যখন, মঙ্গলের মাঙ্গলিকতার কিছু ক্রাইটেরিয়া হয়। এই যে আমরা মানে বলে না অ্যাস্ট্রোলজার একটু ভয় দেখায় মাঙ্গলিকতা নিয়ে, এর পেছনে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো যদি আপনাদের বলে দেওয়া হয় তাহলে তো আপনারা খুব সাবধান হয়ে যাবেন, জেনে যাবেন। এই জন্য মাঙ্গলিক বললো, ওর ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিকতার নেগেটিভ এফেক্ট নেই, কারণ মঙ্গল তার নিজের ভাবে দৃষ্টি দিচ্ছেন। ধরুন যে কোনো ক্রিমিনাল, সে তো তার নিজের বাড়িকে রক্ষা করবে, সে কি নিজের বাড়িতে আগুন লাগাবে? না, লাগাবে না। তাহলে মঙ্গলে যদি তার নিজের ঘরে দৃষ্টি দেয় তাহলে কিন্তু অবশ্যই তার দায়িত্ব যে তার ঘরটাকে রক্ষা করা। তাই এখানে কিন্তু মঙ্গল তার নেগেটিভ এফেক্ট যেটা মাঙ্গলিকতার সেটা কিন্তু অনেক মাত্রায় খণ্ডন হয়ে গেল, ঠিক আছে। তাই এখানে তো আমি এটা বলতে পারবো না, বরং দাম্পত্য জীবন আমি খুব সুন্দর পেয়েছি, কারণ শুক্র 7th হাউস লর্ড 7th হাউসে বসে আছে, ছকটা ভালো। কিন্তু আমি তো এটা জানি না বৃহস্পতি, এই যে বিয়ের যোগটা কেটে গেল না, বৃহস্পতি ভাগ্যপতি নিচস্থ হয়ে গেছে। ভাগ্যপতি নিচস্থ বৃহস্পতি, আপনি বিয়ের কার্ডের ওপর কি লেখেন? প্রজাপতি দেবায়ন নমঃ লেখা হয় তো? হ্যাঁ, কার সেটা কার নাম ইন্ডিকেট করছে? দেবগুরু বৃহস্পতি অলরেডি চলে গেছে দিদি। বৃহস্পতির আগে প্রতিকার করুন, ভাগ্যপতি ড্যামেজ, তাহলে সে কিন্তু বাধা দিল। আগে প্রতিকারের কথা ভাবুন। খালি বিয়ে কবে হবে, বিয়ের যদি যোগ চলে যায় তাহলে বিয়ে আবার যোগ আসবে, সেটাও বেরিয়ে যাবে। এগুলো আপনাদের বুঝতে হবে। বিয়ের যোগ কবে আছে আমি তো বললাম, আগের বছর সব থেকে ভালো যোগ চলে গেছে। এখন বসে থাকতে হবে কিছুদিন, কিচ্ছু করার নেই। আর তার উপর বৃহস্পতি যদি নিচস্থ হয়ে যায় তাহলে দাম্পত্যের জায়গা ভালো হয় না, কারণ বৃহস্পতি মানে দেবগুরু যে প্রজাপতি দেবায়ন নমঃ আমরা লিখি, তাহলে সেটা বৃহস্পতিকে ইন্ডিকেট করছে। সেই বৃহস্পতি যদি নিচস্থ থাকে, ভাগ্যপতি নিচস্থ, ভাগ্যই ওকে হেল্প করছে না।
অ্যাকচুয়ালি কি হয়, হ্যাঁ বন্ধু আপনার ফোনটা নিশ্চয়ই নেব। আচ্ছা এক মিনিট আমি একটু বলে দিই, হ্যাঁ। সরাসরি ফোন নাম্বারে ফোন করুন, কারণ এখন লাইভ চলছে। মোবাইল নাম্বারটা সেভ করে রাখুন, যারা মনে করবেন পরবর্তীকালে যোগাযোগ করবেন তারা কাইন্ডলি ওই লাইভে ফোন করুন। লাইভের নাম্বার দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে উপরে যাচ্ছে, রেড বক্সের নাম্বারটা নয়, রেড বক্সের নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার ম্যাডামের। ওপরে যে আরেকটি নাম্বার যাচ্ছে টেলিভিশনের পর্দায় স্ক্রলে, ওটা হচ্ছে লাইভে আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন, সেখানে ফোন করুন, বুকিং এ নয়। এই যে ভদ্রমহিলাকে তুমি বললে এত সুন্দর করে যে ওকে আগে মেয়েকে নিজের পায়ে দাঁড় করান, তারপর বিয়ের কথা ভাববেন, উনি ওটা কানেই তুলছেন না। বিয়ের যোগ, বিয়ে বিয়ে বিয়ে, উফ জানি না বাবা। নমস্কার, হ্যালো নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ বাঁকুড়া থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। আপনার নাম? আমার নাম বিজয়শ্রী বিকাশ। কিচ্ছু বুঝতে পারছি না, আপনি টেলিভিশনের সাউন্ড মিউট করুন। যাই হোক, আমি সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, যারা কানেকশন আজকে কথা বলতে পারলেন না অবশ্যই বুকিং নাম্বারে লাইভের পর ফোন করুন। আমি আবারও আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, ম্যাডাম কান্তাপ্রিয়া দত্তর বুকিং নাম্বার 8100244113। আবারও বলছি 8100244113। একদম সেভ করে রাখুন এবং লাইভের পর আমাদের সাথে কথা, ম্যামের সাথে কথা বলুন। আচ্ছা, যেটা নিয়ে শুরু করেছিলাম, বা ঠিক ফোনের গল্প ওরকমই ছিল আজকে, দাম্পত্য জীবনে কিভাবে সুখ সমৃদ্ধি আসে। এই যেমন আমি আগের জনকে বললাম বৃহস্পতির যে কথাটা বললাম, ঠিক আছে, তার মানে বৃহস্পতির একটা মাহাত্ম্য আছে দাম্পত্য জীবনে যাওয়ার ক্ষেত্রে। এবার তুমি যদি মেয়েটাকে জিজ্ঞাসা করো না, মেয়েটা কিন্তু বলবে আমি নিজের জায়গায় কিছু করতে চাই, নিজের জন্য কিছু করতে চাই। মানে একটা জিনিস আজকের দিনে আমাদের শাস্ত্র সমস্ত কিছু বলে দিয়েছে। এই যে এত মেয়েদের নিয়ে কথাবার্তা হয়, আমি বলি শাস্ত্র এর আগে থেকে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ইন্ডিকেশন, ইভেন এই যে অবতার রূপে সমস্ত দেবতারা এসছেন, তারা কিন্তু তাদের কর্ম দিয়ে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিয়ে গেছে জীবন কি করে চলতে হয়। নিশ্চয়ই। আজকে তুমি বলো আমাদের এক টাইমে মেয়েদেরকে কোন জায়গায় রাখা হতো? একটা বিশাল পজিশন। মায়ের নামে সন্তানকে চেনা হতো, আমরা বলতাম দেবকী নন্দন, যশোদা নন্দন। আজকের দিনও অঞ্জনী পুত্র হনুমান, এইটাকে পুজো করতে হয়, এই নামে পুজো করতে হয়, না হলে বলা হয় যে হনুমানজি সন্তুষ্ট হন না। ছায়াপুত্র শনি, যে শনিদেব তার মায়ের জন্য লড়াই করেছে, এই নামগুলো। তারপরে বিবাহের পর কার নামে জানা হয়? প্রথম ওয়ার্ড কার আসে? বউয়ের নাম, স্ত্রীর নাম। রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, গৌরী শঙ্কর, দেবতারা বুঝিয়ে দিয়েছে যা, আমরা সেগুলো মানি না। তাহলে শুক্র এই প্ল্যানেটটা এক্স্যাক্টলি কাকে ইন্ডিকেট করে? আমরা বলছি কি শুক্র মানে দৈত্যগুরু শুক্রাচার্য বলা হয়, কিন্তু এক্স্যাক্টলি আমরা যখন প্ল্যানেটের মেল ফিমেল ব্যাপারটাকে ভাগ করি, শুক্র কিন্তু হচ্ছে ফিমেল প্ল্যানেট। ইন্ডিকেশন পুরো দিয়ে দিল যে তুমি যদি তোমার বাড়ির স্ত্রী, তোমার মা, মেয়ে, এদের যদি সন্তুষ্ট করতে পারো, সম্ভব নয় তোমার অধঃপতন, তোমার নিচে তুমি নামতে পারবে না, কারণ শুক্র তোমায় ধরে রয়েছে। এখানে একটা আমি ছোট্ট গল্প বলি, আমি আশা করছি সময় আছে। আমরা শুক্রাচার্যের একটা গল্প আজকে একটুখানি আমি ডিসকাস করতে চাইছি। আমরা রাজা বলির কথা শুনেছি। রাজা বলি মানে যার জন্য অবতার হয়ে বিষ্ণুদেবকে বামন অবতার রূপে আসতে হয়েছিল। এবার এই যে বামন অবতার, রাজা বলির সঙ্গে ছিল হচ্ছে এই দেবগুরু শুক্রাচার্য, যার জোরে রাজা বলি সমস্ত মানে পুরো বিশ্বের ওপর তার একটা অধিকার ফলিয়ে এসছিল। সে পরে তার লক্ষ্য ঠিক করলো যে আমি ইন্দ্রের জায়গা বা ইন্দ্রের সিংহাসন দখল করব। তখন বিষ্ণুদেব তো দেখলেন এ তো মহা সমস্যা, আমায় তো আসতেই হবে, না হলে এনাকে আটকানো যাবে না, কারণ দেবগুরু শুক্রাচার্য ওনার সঙ্গে রয়েছে। দেবগুরুকেও যখন দেবতাদের দৈত্যগুরু শুক্রাচার্য ওনার সঙ্গে রয়েছে, দৈত্যগুরুরও প্ল্যান ছিল যে এইভাবেই দখলটা করতে হবে, কারণ তাকে সেই প্রাপ্য সম্মান দেয়নি দেবতারা, যে কারণে উনি রাজা বলিকে তৈরি করছিলেন। এবার কি হলো, বিষ্ণু অবতার শেষ পর্যন্ত দৈত্যগুরু শুক্রাচার্যের এই প্ররোচনাকে আটকানোর জন্য তাকে বামন অবতার রূপে নিচে নামতে হলো। এবং তিনি তখন রাজা বলির কাছে কি চাইছেন, বলছে আমার 3 পদ জমি দাও। এই 3 পদ জমি চাওয়ার আগে উনি বললেন আচ্ছা একটু জল পান করো আগে। তো সেই কমণ্ডলু থেকে উনি যখন জল দিতে যাচ্ছেন, কমণ্ডলুর মধ্যে, কারণ দৈত্যগুরু শুক্রাচার্য উনি তো একটা গুরু, তো উনি সমস্ত প্ল্যানিং বুঝতে পারছেন যে এখানে বিষ্ণু অবতার এসে গেছে মানে এইবার কিছু না কিছু হবে, আমার শিষ্যকে আমায় রক্ষা করতে হবে। উনি কমণ্ডলুর ভেতরে ঢুকে গেলেন যাতে জলটা না বেরোয়।
এবার তখন অবতার রূপে তিনি এসেছেন, তিনিও তো বুঝতে পারছেন যে এখানে শুক্রাচার্য কিছু না কিছু খেলা খেলছে। উনি একটা কাঠি নিয়ে সেটা খুঁজতে গিয়ে যাতে জলটা বেরোয়, তখন এই একটাই জিনিস হলো যে শুক্রাচার্যের চোখটা একটু নষ্ট হয়ে গেল। এখানে এই কথা বলা হয় শুক্রাচার্য যার সঙ্গে রয়েছে তাকে কেউ ফেলতে পারে না, আর তিনি যদি চান তাহলে ভগবানকেও হাত পেতে এসে দাঁড়াতে বাধ্য করেন। এটাই হচ্ছে শুক্রাচার্যের ভূমিকা। বা যারা এই 6-15 এই ডেট গুলো জন্মায় এরা ভীষণভাবে স্যাক্রিফাইসিং নেচার হয়, আর শুক্র যার হাত ধরে তাকে ফেলতেও কেউ পারে না। তাই শুক্রকে সন্তুষ্ট করার জন্য নিজের বাড়ির মেয়ে, বউ, মা এদের খেয়াল রাখুন, এদের যত্ন করুন, আপনার অধঃপতন ইম্পসিবল। আজকে কিন্তু আমাদের একদম সময় নেই, তবে প্রত্যেক বন্ধুকে বলবো বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন প্রেডিকশন আপনারা ম্যামের থেকে পেয়ে যাচ্ছেন। সবাই ভালো থাকবেন। আবার আমাদের দেখা হচ্ছে সোমবার দিন ঠিক 6:25 লাইভে জ্যোতিষের সমাধানে। সবাই